হাই এভরিওয়ান। তো সেদিন আমি চলে গেছিলাম শিলিগুড়িতে ক্যারেট লেনে। আসলে আমি অনেকদিন থেকে ভাবছিলাম একটা চেন আর পেন্ডেন্ট নেব, তো যেটা আমি অলরেডি ক্যারেট লেনের অ্যাপে গিয়ে আমি সিলেক্ট করে রেখেছিলাম। তো স্টোরে গিয়ে দেখি সেটা অ্যাভেলেবেল ছিল না। আমি যেই লেন্থের আর যে প্যাটার্নের চেন চাইছিলাম সেটা স্টোরে ছিল না। আর যে ডায়মন্ড পেন্ডেন্টটা আমি পছন্দ করেছিলাম সেটাও স্টোরে অ্যাভেলেবেল ছিল না। অ্যাকচুয়ালি ভেবেছিলাম স্টোরে এসে আমি দুটোকে পেয়ার করে দেখবো, যদি ভালো লাগে তাহলেই নেব। আমি অ্যাকচুয়ালি খুব টাইনি একটা পেন্ডেন্ট চাইছিলাম যেটা আমি ডেইলি ইউজের জন্য পড়তে পারবো। স্টোরে যে পেন্ডেন্টগুলো ছিল তার মধ্যে একটা দুটো আমি ট্রাই করলাম, বাট সেরকম ভালো লাগেনি। তাই একটু ব্রেসলেট দেখতে এসেছিলাম, বাট ব্রেসলেটগুলো আমার সেরকম একটা পছন্দ হয়নি। তাই সেদিন আমাকে ওই পেন্ডেন্ট আর চেনটা অর্ডার করতে হয়েছিল, যেটা আমি অলরেডি সিলেক্ট করেছিলাম। তো যাই হোক, তোমরা যারা আমার পুরোনো ব্লগ ফলো করো তারা জানবে আমি বার্থডেতে একটা নিজেকে ইয়ারিং গিফট করেছিলাম ক্যারেট লেন থেকে, আর তখন আমি একটা গোল্ড কয়েন পেয়েছিলাম। তো যেটা ওরা বলেছিল নেক্সট পারচেসে আমি এক্সচেঞ্জ করতে পারবো, তো এই পারচেসে আমি ওই কয়েনটাকেও এক্সচেঞ্জ করেছি। আর আমার টোটাল অ্যামাউন্টের 50% আমাকে পে করতে হয়েছিল, যেহেতু অর্ডারটা প্রি বুক ছিল। তো যাই হোক, সেগুলো করে আমি সেখান থেকে বিল নিয়ে বেরিয়ে যাই। আর বেশ কিছুদিন পর আমার কাছে কল আসে যে আমার চেনটা রেডি হয়ে গেছে। তো আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে পেন্ডেন্টটা হয়েছে কিনা, তো ওরা বলেছিল হ্যাঁ হয়ে গেছে। তো আমি দুটো প্রোডাক্ট রিসিভ করবো বলেই চলে গেছিলাম আবার ক্যারেট লেনে। বাট আমি ওখানে গিয়ে জানতে পারি যে আমার পেন্ডেন্টটা ছিল সেটা স্টোরে আসার পরেও আবার রিটার্ন চলে গেছে, কেন কি ওটাতে কিছু ডিফেক্ট ছিল। তো ওটা জানতে পেরে আমার ভীষণ মন খারাপ হয়ে যায়, কেন কি দুটো প্রোডাক্ট নেবো বলে আমি এসছিলাম। বাট সেদিন আমাকে শুধু এই চেনটা নিয়েই বাড়ি যেতে হয়েছিল, পেন্ডেন্টটা আমি সেদিন আর নিতে পারিনি। বাট ওরা বললো যে পেন্ডেন্টটা এলে আমাকে বাড়িতে ওরা ডেলিভারি করে দেবে, তো আমাকে আর স্টোরে আসতে হবে না। তো সেদিন আমাকে চেনটা নিয়েই বাড়ি যেতে হয়েছিল, তো মনটা ভীষণ খারাপ লাগছিল। তো আমি চলেও এসেছিলাম বাড়িতে। আর তারপর 7 থেকে 8 দিন পর আমার কাছে কল আসে যে পেন্ডেন্টটা স্টোরে চলে এসছে। এবার তখন আমার থেকে ওরা অ্যাড্রেস নিয়েছিল, বাট তখন শিফট করতে পারিনি, ইলেকশনের জন্য স্টোর বন্ধ ছিল আর স্টাফও কম ছিল। তো আরও 1 সপ্তাহ পেরিয়ে গেছিলো এইসব করতে করতে, আর আমার কাছে এটা হাতে আসতে অনেকটাই টাইম লেগে গেছিলো। তো ফাইনালি 1 সপ্তাহ পরে যখন এটা ডিসপ্যাচ হয়েছে তার নেক্সট দিনই আমার কাছে চলে এসছে। আর যে চেনটা আমি নিয়েছি সেটার সাথে পেয়ার করে পরেছি, বেশ ভালো লাগছে। তো এটা আমি ডেইলি ইউজের জন্য নিয়েছি, তোমরা জানো। তো আমি এটা পরেও নিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এটুকুই।